ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলটিতে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এর সিলেবাস সম্পর্কে। তো WBPSI প্রিলিমস এক্সাম প্যাটার্ন কি রয়েছে এবং মেইনসের এক্সাম প্যাটার্ন কি রয়েছে এবং WBP সাব ইন্সপেক্টর প্রিলিমস এর ইম্পর্টেন্ট টপিক কি কি রয়েছে এবং এর সিলেকশন প্রসেস কিভাবে হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো WBPSI প্রিলিমস এক্সাম প্যাটার্ন 2024 এর মধ্যে জেনারেল স্টাডিজ যে রয়েছে, জেনারেল স্টাডিজে 50টা কোশ্চেন থাকবে, 100 টোটাল 100 নাম্বারের, মানে একটা কোশ্চেন 2 নম্বর করে। লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং 25টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে, 50 নাম্বারের। অ্যারিথমেটিকের কোশ্চেন থাকবে 25টা, 2 নম্বর করে, 50 নাম্বারের। টোটাল কোশ্চেন হবে 100টা এবং টোটাল মার্কস নাম্বার হবে 200 নাম্বারের মধ্যে প্রিলিমস এক্সাম হবে। তার আগে বলবো যে সিলেকশন প্রসেস আমাদের কি কি রয়েছে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, দেন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে যাকে আমরা PMT বলি, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা PAT বলি, দেন ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন মানে মেইন পরীক্ষা হবে, দেন পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে আপনাদের সিলেকশন প্রসেস শুরু হবে। এবার আলোচনা করব যে প্রিলিমস এর ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি রয়েছে। তো প্রিলিমস এর ইম্পর্টেন্ট টপিকের মধ্যে জেনারেল স্টাডিজ রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে অ্যান্ড লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে। তো জেনারেল স্টাডিজের মধ্যে কি কি থাকবে? জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে থাকবে ভারতের অর্থনীতি, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, খেলাধুলা, পুরস্কার, তারপরে থাকবে চলচ্চিত্র, কম্পিউটার অ্যান্ড সাধারণ বিজ্ঞান। এই যে এই 8-9টা টপিক রয়েছে, এই টপিকগুলির মধ্যে জেনারেল স্টাডিজের 50টা কোশ্চেন আসবে। তারপরে আরিথমেটিক থেকে কি কি থাকতেছে? আরিথমেটিক থেকে থাকতেছে ভগ্নাংশ, তারপরে থাকতেছে গসাগু ও লসাগু, অনুপাত ও সমানুপাত, তারপরে অংশীদারি কারবার, তারপরে থাকতেছেন সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ এবং মিশ্রণ। এই 11টি টপিক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই 11টি টপিক। এরপরে হচ্ছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে। লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে থাকতেছে ভেনচিত্র, ম্যাট্রিক্স কোডিং, তারপরে থাকতেছে লুপ্ত সংখ্যা নির্ণয়, এরপরে থাকতেছে বর্ণমালা সংক্রান্ত যে সমস্যাগুলো সেই, গাণিতিক ক্রিয়া, সংখ্যা শ্রেণী, শ্রেণী বিভাজন, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস। এবং তোমাদের মনে রাখতে হবে প্রিলিমস যে এক্সাম রয়েছে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 নেগেটিভ মার্কিং, 1/4 নেগেটিভ মার্কিং থাকবে এই প্রিলিমস এক্সামে।